হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা অষ্টম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিজেতা থেকে 2025 সালের কৃষ্ণনাথ কলেজ স্কুলের যে মডেল কোয়েশ্চেন পেপারটা দেওয়া রয়েছে পেজ নাম্বার 103, সেই মডেল কোয়েশ্চেন পেপারটা আজকে আমরা সলভ করব। তা আমি প্রায় বলে থাকি থার্ড সামেটিভ এক্সামের জন্য দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিগত বছরগুলোতে বিভিন্ন স্কুলেতে থার্ড সামেটিভ এক্সামের জন্য এই চ্যাপ্টারটাকেই বেছে নেওয়া হয়েছিল। এবার এই চ্যাপ্টার বিভিন্ন ইউনিট রয়েছে, যে কোনো একটাকে বেছে নেওয়া হয়েছিল। তা আমি এখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে এবং ভিডিও চলাকালীন আমি একটা কোড দেব। এই কোডটা যদি আমাকে লিখে হোয়াটসঅ্যাপ করো তাহলে এই টোটাল এই মডেল কোয়েশ্চেন পেপারের পিডিএফ কপি আমি তোমাদের সেন্ড করে দেব। এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং অবশ্যই লাইক কমেন্ট করবেই। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটিকে বেছে নিতে বলছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, দেখে নাও, এলজার্ড বুফিয়ার ওয়াজ রাইটার, ন্যারেটর, সেফার না উড কাটার? তাহলে আমরা যেটা পড়েছি সেটা আমরা জানি, এলজার্ড বুফিয়ার ছিলেন একজন সেফার, মেষপালক। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, এলজার্ড স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ইন দ্য, তাহলে এলজার্ড কী করেছিলেন, তার জীবনের বেশিরভাগ অংশটা কাটিয়েছিলেন ইন দ্য প্লেন্স, সমতল ভূমিতে, ফরেস্ট, বনেতে, আচ্ছা, প্ল্যাটিউ, মালভূমি, ডেজার্ট, মরুভূমিতে। তাহলে আমরা এখানে ভালো রকমভাবে দেখতে পাচ্ছি, এই যদি আমরা সিনটা পড়ে থাকি অবশ্যই জানবো। দেখো, হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেন্স হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ। তাহলে আমরা এখানে প্লেন্স উত্তরটাকে বেছে নেব, তাহলে উত্তরটা আমরা দেব প্লেন্স। নেক্সট কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি, দেখো, দ্য ন্যারেটর ওয়াজ এনগেজড ইন দ্য ওয়ার ফর, তাহলে ন্যারেটর ব্যস্ত হয়ে পড়েছিল যুদ্ধের জন্য কত বছরের জন্য? দেখো, 1 ইয়ার, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 8 ইয়ার্স। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখে নাও, দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 ইয়ার্স। তাহলে এটা আমরা কি বেছে নেব? আমরা 5টাকে বেছে নেব। ঠিক আছে, এবার উত্তর কটাকে দেখে নাও, এক ঝলক একবার দেখে নাও কি হচ্ছে উত্তরটা হচ্ছে, একবার দেখে নাও। বিয়ের দাগের এবার করতে বলেছে, দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলছে। প্রথম কোয়েশ্চেন দেখো, টু ফিলফিল হিজ ডিজায়ার, তার ইচ্ছা পূরণ করার জন্য ড্যাশ, তারপর ন্যারেটর আবার ড্যাশ দিয়েছে। তাহলে আমরা পোজের লাইনটা একবার দেখে নিই, দেখে নাও। দেখো, এখানটায় লেখা আছে, আই হ্যাড আ great desire to breathe a little pure air and I set out again along the trail through that deserted country। এটাকে আমরা ড্যাশে কিভাবে লিখবো একটু দেখে নিই আমরা। তাহলে প্রথম, এখানে দুটো ড্যাশ দিয়েছে, প্রথম ড্যাশে আমরা কি লিখবো, টু ব্রিথ আ লিটিল পিওর এয়ার। নেক্সট তারপর ন্যারেটার দিয়ে আরেকটা ড্যাশ দেওয়া আছে, সেটাকে আমরা কি লিখবো, দেখো, দ্য সেট আউট এগেইন বলে অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি, মানে পুরো বইয়ের লাইনটা আমরা চুপচাপ বসিয়ে দিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন এখানে দিয়েছে, দেখো, দুয়ের দাগের, ড্যাশ নাও দ্য কম্প্যানিয়ন্স অফ দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। তাহলে এখানে ড্যাশ রয়েছে, ঠিক আছে, কারা ছিল আর কি সেই লোকটির সঙ্গী। তাহলে এখানে সঙ্গী বলতে আমরা যেটা পড়েছি বইতে, দেখে নাও কি আছে, দ্য শিপ অ্যান্ড দ্য ডগ ওয়ার। ঠিক আছে, দ্য শিপ অ্যান্ড দ্য ডগ ওয়ার নাও দ্য কম্প্যানিয়ন্স অফ দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। তাহলে এখানে আমরা দ্য শিপ অ্যান্ড দ্য ডগ বসিয়ে দিচ্ছি, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন যেটা দিয়েছে, লাস্ট কোয়েশ্চেন, দেখো, মানে ড্যাশ পূরণের লাস্ট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু এলজার্ড বুফিয়ার দ্য কান্ট্রি। তাহলে এলজার্ড বুফিয়ারের মতে দেশটি কি হচ্ছে? তাহলে আমরা এখানটায় ভালো রকমভাবে দেখতে পাচ্ছি, দেখো এই লাইনটা, হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, গাছের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, দেশটি শেষ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে বলবো না, ঠিক মানেটা সুইটেবল মনে হবে না। তাহলে আমরা উত্তরটা দেখে নেব, দেখে নাও। এই উত্তরটা হবে কি, আমরা ড্যাশে বসাবো ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, ব্যাস। এবার সি এর দাগের কী করতে বলেছে আমরা দেখে নিই। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর বলেছে। প্রথম প্রশ্ন দেখো, হোয়াই ডিড এলজার বুফিয়ার রিজলভ টু রিমেডি দ্য সিচুয়েশন। ঠিক আছে, সেই পরিস্থিতিটাকে প্রতিকার করতে কি সংকল্প করেছিল। ঠিক আছে, এটারই আমরা উত্তর নিয়ে দেব। দেখো উত্তরটা কিভাবে লিখবো সাজিয়ে।
Eljard Bouvier resolved to remedy the situation because he found that the country was dying for lack of trees. এই উত্তরটাকে আমরা নেব, এটাকেই আমরা সাজিয়ে লিখব। আমরা দেখতে পাচ্ছি নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো হোয়াই ডিড দ্য সেফার রিটায়ার ইন্টু সলিটিউড। এর উত্তরটা দেখো, দ্য সেফার রিটায়ার্ড ইন্টু সলিটিউড বিকজ হি চোজ টু লিভ কোয়াইটলি উইথ হিজ ফ্লোকস অফ শিপ অ্যান্ড ডগ আফটার লুজিং হিজ ওয়াইফ অ্যান্ড অনলি সান। দেখে নাও উত্তরটা। নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে হোয়াট হ্যাড দ্য ন্যারেটর বিন থিঙ্কিং অ্যাবাউট সিন্স দ্য ডে বিফোর। এই সিন্স দ্য ডে বিফোর আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পোর্শনটা কোয়েশ্চেনটা আমরা প্রথমে বসিয়ে নিয়ে তারপর উত্তরটাকে আমরা সাজিয়ে লিখবো। কীভাবে লিখছি একটু দেখে নাও। তাহলে এখানে সিন্স দ্য ডে বিফোরটা আমরা প্রথমে লিখলাম, সিন্স দ্য ডে বিফোর। এবার সাবজেক্ট হচ্ছে দ্য ন্যারেটর, তারপর হ্যাড আছে, বিন আছে, আমরা বসাচ্ছি, থিঙ্কিং রয়েছে। অ্যাবাউট কার সম্পর্কে ভাবছিল দেখে নাও, দ্য সেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ। দেখে নাও লাইনটা, এই লাইনটা আমরা এখানে পাবো, দেখতে পাচ্ছি, ভালো করে দেখে নাও। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট সেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ, এটাকে আমরা সাজিয়ে লিখে দিচ্ছি। এবার দুই দাগের কী করতে বলেছে দেখো, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে একটা কবিতা তুলে দেওয়া হয়েছে, আমরা জানি কবিতাটা খুব ছোট্ট এবং খুব সুন্দর কবিতা, সেটা হচ্ছে সামওয়ান। ঠিক আছে, প্রথমে যেটা দিয়েছে টু ফলস করতে বলেছে এবং অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে বলেছে। ঠিক আছে, প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে বলছে দ্য নাইট ওয়াজ ভেরি কাম, রাত্রিটা ছিল খুবই শান্ত একেবারে। তা আমরা কবিতার লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখে নাও। ইন দ্য স্টিল ডার্ক নাইট, তাহলে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এই উত্তরটাকে আমরা নেব, এটা হবে ট্রু। সেই জন্য আমরা ট্রু দিয়ে দেব। দেখো সাপোর্টিং সেন্টেন্স হিসাবে দেবো ইন দ্য স্টিল ডার্ক নাইট, এটা আমরা সাপোর্টিং দিয়ে দেবো। নেক্সট টু ফলস দিয়েছে দেখে নাও, দ্য বিটল ওয়াজ অ্যাসলিপ, তাহলে গোবরে পোকাটা কী করছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। তাহলে এটা আমরা জানি ঘুমন্ত অবস্থায় মোটেও না, অনলি দ্য বিজি বিটেল ট্যাপিং ইন দ্য ওয়াল। ঠিক আছে, তার মানে এখানে বলছে ঘুমন্ত অবস্থায়, তাহলে এটা আমরা নেব ফলস। এই উত্তরটা নেব ফলস, আর ওটাই হবে সাপোর্টিং সেন্টেন্স। দেখে নাও, অনলি দ্য বিজি বিটেল ট্যাপিং ইন দ্য ওয়াল, এটাই হবে সাপোর্টিং সেন্টেন্স। নেক্সট এখানে বিয়ের দাগের কী করতে বলেছে দেখে নিই, বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, সম্পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। প্রথম প্রশ্ন দেখে নাও কি, হোয়াই ডিড দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম। ঠিক আছে, তাহলে কবিতার শেষ লাইনে অ্যাট অল কথাটি কবি তিনবার ব্যবহার করেছেন কেন, এটাকেই আমরা একটু গুছিয়ে লিখে নেব। উত্তরটা আমরা দেখে নিচ্ছি, দেখো the poet used the expression at all thrice in the last line of the poem। প্রথমে আমরা কোয়েশ্চেনটাকেই সাজিয়ে লিখে নিলাম, তারপরে উত্তর কি আসছে, টু এক্সপ্রেস এ স্ট্রং সেন্স অফ মিস্ট্রি অ্যান্ড কনফিউশন অ্যাবাউট দ্য সোর্স অফ দ্য সাউন্ড অন দ্য ডোর। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি উত্তরটা। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, দেখতে পাচ্ছি আমরা হোয়াই ডিড দ্য পোয়েট লুক টু হিজ লেফট অ্যান্ড রাইট, তাহলে কেন কবি তার বাম দিক এবং ডান দিক তাকিয়ে রেখেছিল। ঠিক আছে, এই উত্তরটা নেব। দেখো দ্য পোয়েট লুকড টু হিজ লেফট অ্যান্ড রাইট টু সি হু হ্যাড, দেখো কাম নকিং অ্যাট হিজ স্মল ডোর। তাহলে দ্য পোয়েট লুক টু হিজ লেফট অ্যান্ড রাইট টু সি হু হ্যাড কাম নকিং অ্যাট হিজ স্মল ডোর। উত্তরটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব তিনের দাগে রিডিং স্কিল, যেটা আনসিন আমরা বলে থাকি বা আনসিন দিয়েছে। ঠিক আছে, আনসিনটা আমরা পড়ে দেখেছি, এটা ওয়াটার পলিউশন মানে জল দূষণের উপরে এটা রয়েছে আর কি, এবং জল দূষণের ফলে কী কী হয় বা জল দূষণ কীভাবে হয়। ঠিক আছে, তা সেটা নিয়ে এটা আনসিনটা দেওয়া রয়েছে। এবার আমরা এর কোয়েশ্চেন আনসারগুলো সলভ করব। আনসিনের প্রথম এর দাগে যেটা দিয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথম যেটা দিয়েছে দেখো, কেমিক্যালস পলিউট ওয়াটার। ঠিক আছে, তাহলে রাসায়নিক পদার্থ কী করে, জলকে দূষিত করছে। দ্য লিস্ট মানে কম, দ্য বেস্ট সব থেকে ভালো করে, দ্য মোস্ট মানে সব থেকে বেশি, না দ্য অ্যাবাভ, তাহলে এটা আমরা জানি, এটা দ্য মোস্ট হবে, আমরা দ্য মোস্ট উত্তরটাকে নেব। নেক্সট দেখো, ইন ওয়াটার অল কাইন্ডস অফ, জলেতে সমস্ত রকমের অ্যানিম্যালস, পশুরা থাকে, লিভিং বিংস জীবন্ত জিনিস থাকে, প্ল্যান্ট গাছ থাকে, ব্যাকটেরিয়া থাকে, আর ট্রেসেস। ঠিক আছে, তাহলে এটা আমরা নেব কি, লিভিং থিংস। নেক্সট দেখে নাও কি বলেছে বিয়ের দাগে, ট্রু ফলস করতে বলেছে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলেছে। তা প্রথম দেখে নাও, অনলি লিভার ওয়াটার, দেখো
অনলি রিভার ওয়াটার ইজ কন্টামিনেটেড বাই পলিউট্যান্ট। ঠিক আছে, তাহলে এটার আমরা উত্তরটা নেব, দেখে নিই। তাহলে এটাকে আমরা কি দেব, এটাকে আমরা ফলস দেব। শুধুমাত্র নদীর জল নয়, তার সাপোর্টিং সেন্টেন্স হিসাবে আমরা এই লাইনটাকে তুলে নেব, দেখে নাও। ওয়াটার পলিউশন ইজ দ্য কন্টামিনেশন অফ স্ট্রিম, লেকস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এর সাপোর্টিং সেন্টেন্সটা আমরা টেক্সট থেকে তুলে নেব। পরে 2 দাগের প্রশ্ন বলেছে, দেখো ওয়াটার পলিউশন ইজ ভেরি আনকমন ইন আওয়ার সোসাইটি টুডে। তাহলে এটাকেও আমরা ফলস দেব, মোটেও এটা আনকমন নাই, জল দূষণটা এখন কমন ব্যাপার হয়ে গেছে। তার সাপোর্টিং সেন্টেন্স হিসাবে দেখে নাও, ইয়েস ওয়াটার পলিউশন ইজ আ গ্রেট থ্রেট টু আস টুডে। পরের সেন্টেন্স দেখে নিই আমরা, পেস্টিসাইডস আর ওয়ান অফ দ্য মেইন রিজন অফ ওয়াটার পলিউশন। ঠিক আছে, এটাকে আমরা দেব ট্রু। তার সাপোর্টিং সেন্টেন্স হিসেবে দেখে নাও, সামটাইমস ড্রিঙ্কিং ওয়াটার ইজ পলিউটেড উইথ পেস্টিসাইড সাম, আচ্ছা ওয়াইড স্প্রেড এগ্রিকালচারাল ইউজ। দেখে নিই আমরা উত্তরটা। এটাকে দেখে নাও, সি দাগের করতে বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কজ অফ অ্যানিমিয়া ইন ইনফ্যান্টস। ঠিক আছে, এর উত্তরটা আমরা নেব, দেখো এটাকেই নেব। অ্যানিমিয়া ইন ইনফ্যান্টস ইজ কজড বাই নাইট্রেটস প্রেজেন্ট ইন ফার্টিলাইজার ইফিউশন। দেখে নাও উত্তরটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, হাউ ডু পেস্টিসাইডস গেট ইনটু ওয়াটার। এর উত্তরটা দেখো, পেস্টিসাইডস গেট ইনটু ওয়াটার হোয়েন দে ফ্লো ইনটু স্ট্রিমস ফ্রম ওয়াইড স্প্রেড এগ্রিকালচারাল ইউজ। লাস্ট কোয়েশ্চেন দেখো, হোয়াট আর দ্য ওয়াটার পলিউট্যান্ট, দ্য ওয়াটার পলিউট্যান্টস আর সাবস্ট্যান্স জাস মেক ওয়াটার ইমপিওর। তারপর তাদের কি বলছে, নেম দেম, তাদের নাম নিতে বলছে, অ্যান্ড দে আর কেমিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল পলিউট্যান্টস। ডি এর দাগে যেটা করতে বলা হয়েছে, পিক আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, আ সাবস্ট্যান্স দ্যাট মেক্স আ থিং ইমপিওর। তাহলে এর যে ওয়ার্ডটা আসবে আর কি, মিনিংটা পলিউট্যান্ট হবে। স্মল রিভার্স, ছোট নদীগুলো, যেটা হবে স্ট্রিমস। এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি করব। প্রথমে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমনটি নির্দেশ দেওয়া হচ্ছে সেইভাবে করো। প্রথম বলছে দেখো, ডিড ইউ প্রিপেয়ার ইউর লেসন। তুমি কি তোমার বাড়ির কাজটি করেছো, বা তুমি তোমার পড়াশোনাটা কি করেছো। তা এখানে দেখে নাও কি বলছে, ডিড ইউ প্রিপেয়ার, এটা হচ্ছে আমরা জানি পাস্ট ইনডিফিনাইটকে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে লেখা রয়েছে, তাই এরকম সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করবো আমরা কিভাবে, উত্তরটা দেখে নাও। তাহলে এখানে প্রথমেই দেব ইউর লেসন, যেহেতু অবজেক্ট আসবে সেই জন্য এখানে প্রথমে ওয়াজ বসাবো। ওয়াজ ইউর লেসন প্রিপেয়ার্ড বাই ইউ, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্কই বসবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার আচরণটা কি করে, আমাকে কষ্ট দেয়, এটাকে কি করতে বলেছে দেখো, পিক আউট দ্য ক্লজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড। তাহলে ক্লজটাকে বেছে নিতে বলেছে এবং কী ধরনের ক্লজ সেটাও এখানে মেনশন করতে বলেছে। তাহলে আমরা এখানে ক্লজটা যেটা পাবো সেটা হচ্ছে কি, দ্যাট ইউ হ্যাভ লাইক, ইউ বিহেভ লাইক দিস। এটা কী রকমের ক্লজ হবে, এটা হবে তোমার নাউন ক্লজ। নেক্সট দিন দেখে নাও, অ্যাট দ্যাট টাইম, সেই সময় মিস্টার রয় ড্যাশ দিয়ে দেখো পোয়েম ফর 1 month। তাহলে এটা করতে বলেছে, দেখে নাও কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রপার টেন্স অফ গিভেন ভার্বস। ঠিক আছে, তা 1 মাস ধরে করছিল আর কি সেই সময়, তাই এটা হচ্ছে তোমার হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের লিখতে হবে। সেজন্য ড্যাশের ঘরে আমরা উত্তরটা নেব, দেখো উত্তরটা নেব হচ্ছে হ্যাড বিন রাইটিং, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের করতে হবে। নেক্সট দিয়েছে, দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার, কোচ কী করলো, প্লেয়ারকে বলেছিল ডু নট থ্রো বল ইন দিস ওয়ে, এইভাবে বলকে ছোঁড়ো না আর কি। তা এটাকে আমরা জানি, এটা সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেড বা সেড টু তুলে দিয়ে রিকোয়েস্টেড, অ্যাডভাইসড বা অর্ডার, এই সমস্ত ভার্বগুলোকে বসিয়ে থাকি। তা এখানে কোচ যেহেতু প্লেয়ারকে কি সে উপদেশ দিচ্ছে আর কি, সেইভাবেই বলবো, বা অর্ডারও আমরা বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমরা অ্যাডভাইসটাকেই বেছে নেবো। দ্য কোচ সেড টুর পরিবর্তে আমরা এখানে বসাচ্ছি অ্যাডভাইসড, তারপর কমার আগে পর্যন্ত প্লেয়ার আছে লিখে দিলাম।
টুটা তুলে দিয়ে আমাদের কি করতে হবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেই জন্য প্রথমে নট বসিয়ে তারপর আমাদের টু বসাতে হবে। তাহলে নট টু থ্রো দ্য বল ইন দ্যাট ওয়ে। ঠিক আছে, এইভাবে আমরা উত্তরটা নেব। নেক্সট দেখো 5 দাগের কি করতে বলেছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন। ঠিক আছে, আর্টিকেল প্রেপোজিশন দিয়ে এটা পূরণ করতে বলেছে। তা এখানে টোটাল 4টে ড্যাশ আছে আর কি। এই 4টে ড্যাশে আমরা কি কি বসাবো দেখে নাও। প্রথমটা অ্যাবাউট বসাবো, দ্বিতীয়টা ইনের আগে আর কি অ্যান বসাবো, তারপর নাইটের আগে দা বসাবো, শেষে আছে কামিং, ওটা ফ্রম বসাবো। দেখে নাও। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং আমার এই যে ইউটিউব চ্যানেল দেখে নাও লার্ন উইথ আলিশার, তা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি পিডিএফ কপি পেতে চাও তাহলে অবশ্যই, ঠিক আছে, স্ক্রিনে দেওয়া যে কোড আছে এই কোডটা লিখে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে। ঠিক আছে, আমি অবশ্যই তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেব।